বাবা শুধু এমন সুদ খোর না, আরেকটা সুদ আপনার বউ আপনারে ফান দিয়া দিয়া খাওয়ায়। বলে হুজুর কি বলেন, আমার বউ কেমনে আমারে সুদ খাওয়ায়? ওই সুদটা হলো দেখবেন আপনারা কানে কানে একদিন রাত্রবেলা কয়, মাথায় হাতরা বুলে দেয়ার কয়, তুমি যে যতটা ইনকাম করো সবটা হাইলাও, আমরা জিফুতের তো একটা ভবিষ্যৎ আছে, আমরা ফুরুত্তার একটা ভবিষ্যৎ আছে, আয়ো না আমরা মাসিক ইনকামের থেকে আমরা ব্যাংকের মধ্যে একটা ডিপিএস করি। এই ডিপিএস এর নাম দিয়া বছরে বছরে 3 বছর 4 বছর পরে পরে তুল্লা তুল্লা খায়। এমন সুদখোর সমাজে আছে না নাই? শুনো এ হারামখোর, এ যারা পরের হক মাইরা মাইরা খাও, মানুষের জমি দখল করে 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 খাও, মিথ্যা কথা বলে বলে ব্যবসা করে খাও, মানুষকে ধোকা দিয়া যারা যারা ইনকাম করে করে খাও, তোমাদের শাস্তি বড় মারাত্মক। কেমন মারাত্মক শুনো, এ দুনিয়ার মানুষ, এদের শাস্তি হলো 1 নাম্বার, এদের কবর হবে অন্ধকার। কেমন? ও মায়ার নবী, শুধু অন্ধকার কয় না রে না, অন্ধকার কবরটার মধ্যে যখন তাকে রাখা হবে, ওই কবরের মধ্যে 2 জন ফেরেশতা আসবে, মুনকার নাকির সম্মানিত। ওই ফেরেশতারা ওই বান্দাটার দেহ দেইখা, বান্দাটার রূপ আচার্য দেইখা বড় পাগল পারা হইয়া যাইব। হাইরে, একটা কবর বড় সুন্দর থাকে, একটা কবর বড় আশ্চর্যজনিত থাকে, কিন্তু এমন গুনাহগার বান্দার কবরটা কেন এমন বেসামাল দেখা যায়? কেন বেসামাল দেখা যায়? কেমন বেসামাল জানো? ওই বান্দাটারে কবরে কোনো সওয়াল করবে না। আমরা সবাই জানি কবরে 3টা প্রশ্ন গো। 1 নাম্বার প্রশ্ন মান রব্বুকা, 2 নাম্বার প্রশ্ন ওয়ামান দীনুকা, 3 নাম্বার প্রশ্ন ওয়ামান হাজার রাসূল। কিন্তু ওই বান্দা দুনিয়াতে গুনাহ বেশি বেশি করার কারণে ওই বান্দারে আর কবরে কোনো প্রশ্ন করবে না। ওই বান্দার কবরের আকৃতিতে ওই বান্দাটার সাথে সাথে হাসরের ময়দানে উপস্থিত করবে। বান্দা শোনো শোনো, হাসরের ময়দানে উপস্থিত কইরা এমনি ক্ষান্ত না, হাসরের ময়দানের বর্ণনাটা শোনো। হাসরের ময়দানে শুধু গুনাহগার থাকবে না, হাসরের ময়দানে নামাজিও থাকবে, হাসরের ময়দানে রোজাদারও থাকবে, হাসরের ময়দানে গুনাহগারও থাকবে, হাসরের ময়দানে হারামখোরও থাকবে, হাসরের ময়দানে আল্লাহর প্রিয় বান্দা থাকবে, আল্লাহর অপছন্দের বান্দা থাকবে, নবীর সাচ্চা উম্মত থাকবে, নবীর উম্মত গাদ্দারি করেছে এমন উম্মত থাকবে। শুনো, হযরত আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বলেন, আমি আমার নবীজির জবান মুবারকে, নবীজির কান্না মুখর অবস্থায় আমি বলতে শুনেছি, আমার নূরের নবী রাহমাতুল লিল আলামিন নবী বলে, উম্মত শোনো, দুনিয়ার উম্মত, যখন একটা কবরবাসী কবরের মধ্যে যাবে, ওই কবরের মধ্যে যাওয়ার পর ওই ব্যক্তিটার অবস্থা সম্পর্কে যদি তোমরা জানতা, তাহলে তোমরা একটা কবরবাসীরে একা একা ফেলে ফেলে চলে আসতা না। হযরতে উসমান যিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি একদিন জান্নাতুল বাকির গুরুস্থানের সামনে দিয়ে যাচ্ছিলাম। আবার কোন কোন বর্ণনাকারী বলেন, আমার নবী মদিনার একটা কবরস্থানের সামনে দাঁড়ায় দাঁড়ায় নবীজি চোখ মুবারকের পানিগুলো ছেড়ে দিয়ে দিয়ে কান্না করতেছে। উসমান যিন্নুরাইন আমার নবীর সামনে ডাক দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, মায়ার নবী গো, আপনি নবী কবরের সামনে দাঁড়ায় দাঁড়ায় বুঝি আপনার মার জন্য কান্দেন। নবী গো, কবরের সামনে দাঁড়ায় দাঁড়ায় বুঝি আপনার বাবার জন্য কান্দেন।
আমার নবী কয় সাহাবী, না না না, আমি নবী আমার মার জন্য বাবার জন্য কান্দি না। এমন টাইমে নবীর ইসলামের দ্বিতীয় খলিফা হযরত উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর দরবারের সামনে দাঁড়ানো। নবীজির কাছে এসে ডাক দিয়ে কই, ইয়া রাসূলুল্লাহ, আপনি কবরের সামনে দাঁড়ায় দাঁড়ায় কান্দেন, আপনি নবীর চোখ মুবারকের মধ্যে পানি মুবারক দেখা যায়। ও মায়ার নবী গো, আপনি নবীরে মক্কার কোনো কাফেররা কোনো কথা বলছে, মন্দ বলছে গো নবী, এজন্য বুঝি আপনি নবী কাঁদতেছেন। নবী আমার কইয়া উমর ইবনে খাত্তাব, আমি নবী যা দেখি গো তোমরা তো তা দেখো না। ও নবী কি বলেন গো, আপনি নবী কি দেখতেছেন? আমার নবী কই, উমর আমি দেখতেছি কবরবাসী গুরবাসী গুলা বড় অসহায়। নবী গো কেমন অসহায়? আমার নবী কয়, তোমরা তাদের জন্য দোয়া করো, ওয়াল ইস্তিগফারু লাহুমা ওয়াল ইস্তিগফারু লাহুমা, তাদের জন্য ক্ষমা প্রার্থনা করো, তাদের জন্য ক্ষমা প্রার্থনা করো। বলবার চকের বাবা, উত্তর বরতরের বাবা, এ পর্দার অন্তরালের মা, তোমার বুঝি আব্বা মরে গেছে, তোমার বুঝি মা মরে গেছে, দাদা দাদি বংশের মানুষ কবরে, কোন দিন সর্বশেষ তারা কবরটা জিয়ারত করছে আমি জানি না। আল্লাহর নবী কয়, এ সাহাবায়ে কেরাম মনে রাখবা, এখন যে তোমরা এই কবরবাসীদের জন্য দোয়া করলা, এ কবরবাসী কেমন খুশি হয়েছে জানো? ইয়া রাসূলুল্লাহ, লা আদরি, আপনি জানেন, আপনার খোদা ভালো জানে, মানে আল্লাহ এবং তার রাসূল ভালো জানে। ও মায়ার নবী গো, আপনি বলেন না এই কবরবাসী কেমন খুশি হয়েছে? নবী আমার কয়, উম্মত ও সাহাবায়ে কেরাম শোনো, একটা মানুষ যদি সমুদ্রের অতল গহ্বরে ডুবে যাইতে লাগে, এমন টাইমে কোনো মানুষ যদি একটা নৌকা দিয়া ওই মানুষটাকে উদ্ধার করে, ওই ডুবন্ত ব্যক্তিটারে উদ্ধার করলে যত খুশি হয়, একটা কবরবাসীর জন্য তার আহলে আওলাদ বংশের মানুষেরা দোয়া করলে কবরবাসী এর চাইতে আরো বেশি খুশি হয়। আজকে পরবার চকের মাহফিল হইতেছে, আপনারা যারা মাহফিলে বসেছেন, আখিরি মুনাজাতের মধ্যে আপনাদের বংশের মানুষ যারা কবরে, আপনারা যদি তাদের জন্য দোয়া করেন, তারা এমন খুশি হয়ে যাবে। এ যুবক ভাই, মুরব্বী বাবা, তোমরা বুঝি এখনো পর্যন্ত দুনিয়ার বিছানা ত্যাগ করবা না, তোমরা বুঝি দুনিয়ার রং তামাশা কাজকর্ম দোকানপাটে কাটাইবা, তোমাদের দোয়ার জন্য এই মাহফিলের ডাইনে বামে সামনে পেছনে কবরবাসীদের রূহকে আমার আল্লাহ উন্মুক্ত করে দিয়েছেন। তারা এমন ভাবে হাত বাড়ায় বাড়ায়া তাদের সন্তান আত্মীয় স্বজনের কাছে দোয়া চায়, এ সন্তান, হে আমার ভাই, হে আমার বাবা, হে আমার আব্বা জানেরা, তোমরা আমাদের জন্য একটু দোয়া করো। দোয়া যখন কোন কবরবাসীর জন্য দুনিয়ার কোন মানুষ দোয়া করে, কবরবাসী কবরে যা দেখে আমার আল্লাহ তাআলা তাদের কবরের আযাব মাফ করে দিছে। কিন্তু যদি কোনো কবরবাসীর জন্য তার আওলাদেরা, তার ওয়ারিশগণেরা দোয়া না করে, তখন তারা কবরে যা দেখে তাদের কবরের আযাব আরো বেশি, তাদের কবরে আরো বেশি জাহান্নামের আগুন। তারা বলে, আল্লাহ আমার পাশের কবরের মানুষের আযাব কম, আমার কবরে আযাব বেশি। আল্লাহ বলেন না গো, কেন এমন শাস্তি, কেন এমন শাস্তি? আল্লাহ তাআলা জানায়া দিবে, রে বান্দা, তোমার কবরের মধ্যে শাস্তির কারণ একটাই মাত্র, তুমি দুনিয়াতে এমন কোন ওয়ারিশদার রেখে আসো নাই, যে ওয়ারিশদার দুনিয়ার জান্নাতের বাগানে বৈশা তোমার জন্য দোয়া করবে, তোমার জন্য মাগফিরাত কামনা করবে। এই ওয়ারিশদারেরা, আপনারা বুকে হাত দিয়া বলেন তো, আপনাদের যাদের মা কবরে, যাদের বাবা কবরে, যাদের দাদা দাদি নানা নানি বংশের মানুষ কবরে, ওয়ারিশ হিসেবে আপনারা তার জায়গা সম্পদ ভোগ করতেছেন, কথা কি সত্য না মিথ্যা? মা বাবার জায়গা জমি ব্যবহার করেন না, দাদা দাদি মারা গেছে ওনাদের জায়গা জমি ব্যবহার করেন না, নানা নানি মারা গেছে এদের জায়গা জমি ব্যবহার করেন না? করেন। ওই সময় আল্লাহর ফেরেশতারা জবাব দিবে, তোমার ওয়ারিশদারেরা তোমার সম্পদ ব্যবহার করে, কিন্তু তারা জালেম। আপনাদেরকে জালেম বলবে ফেরেশতারা।
আপনাদেরকে কি বলবে? জালেম বলবে। কে বলবে? দুনিয়ার মানুষ বলবে না, ফেরেশতারা বলবে আপনাদেরকে জালেম। কেন? আপনার কোন দিন দাদারে কবর দিয়েছেন, জিয়ারতে যাও না। বাপের সম্পদ ব্যবহার করো, বাপের কবর জিয়ারত করো না। আল্লাহর নবী কয় কোন সন্তান তার মা বাবার ইন্তেকালের পর, কোন আহলে আওলাদ তাদের বংশের মানুষ মুরব্বির ইন্তেকালের পর, তারা যদি প্রত্যেক জুমার দিনে বৃহস্পতিবার আসরের পর থেকে শুক্রবার মাগরিবের আগ পর্যন্ত জিয়ারত করে, ওই কবরবাসী এমন খুশি হয়ে যায়, মনে হচ্ছে যে 3 দিন পর্যন্ত না খাওয়া একটা ব্যক্তিকে পানি দিয়া তার গলা শুকনাকে ঠান্ডা করলে যেমন খুশি হয়, একটা কবরবাসী এমন খুশি হয়। বেশি বেশি করবেন কবর জিয়ারত, লাভ আছে না নাই? আল্লাহ নবীজি রহমাতুল্লিল আলামিন নবীজি নবীর উম্মতদেরকে বলছিলেন নাহাইতুকুম আন জিয়ারাতুল কুবুর, যে তোমরা কবর জিয়ারত করো না। নবী মানা করছিল। কি করছিল? কবর জিয়ারত করো না। নাহাইতুকুম আন জিয়ারাতিল কুবুর, কবর জিয়ারত করো না। কিন্তু যখন দেখছে যে না কবর জিয়ারত করলে কবরবাসী খুশি হয়, উপকৃত হয়, নবী কয় ফাজুরুহা, অতঃপর কয় আবার তোমরা কবর জিয়ারত করো। মারহাবা কও। যদি আপনারা আপনাদের বংশের মানুষের কবর জিয়ারত করেন কিনা জানি না, এজন্য এটার রুসুম আমরা যারা সুন্নি দাবি করি আমাদের কপাল বড় ভালো। মারহাবা কয় না? আমরা যারা সুন্নি দাবি করি আমাদের কপাল বড় ভালো, আমরা যারা সুন্নি দাবি করি আমাদের তকদির বড় ভালো, নসিব বড় ভালো। আমাদের বংশের মানুষ যারা কবরে তাদের নসিব বড় ভালো, কারণ সুন্নিরা সবে মেরাজের রাতে কবর জিয়ারত করে, সবে বরাতের রাতে কবর জিয়ারত করে, জুমার দিনে কবর জিয়ারত করে, লাইলাতুল কদরের রাতে কবর জিয়ারত করে। আর বাতিল ফেরকারা কয় সবে বরাত সবে মেরাজে কোনো নামাজ নাই, সবে বরাত সবে মেরাজে কোনো রোজা নাই। বেদাত বেদাত বেদাত। সবে বরাত সবে মেরাজে মাজার জিয়ারত কইরো না। বেদাত বেদাত, যাইস না। আল্লাহ তাআলা এমন শাস্তি দিয়েছে, কয় ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, নিশ্চয় আল্লাহর দ্বারা সত্য দ্বারা এমন দ্বারা ধরছে। এরা এতদিন মাজার পূজারি পূজারি বলছে, আল্লাহ কয় রাখরে ধৈর্য ধর, এরারে আল্লাহ তাআলা মন্দিরের পূজারি বানায় ছেড়ে দিয়েছে। মারহাবা কোন? এরা আমরা এতদিন পর্যন্ত মাজার পূজারি কইতো, কইছিনি? কিন্তু মাজার পূজারি কওয়ার পরে আল্লাহর দরা শক্ত দরা এটিরে মন্দিরের পূজারি বানায় ছেড়ে দিছে। আমরা মাজারের সিন্নি খাইলে, তামারুকার বিরিয়ানি খাইলে আমরা কত সুন্দর কইতে হইতে বেদাত, এটা করিস না। আর আল্লাহ তাআলা এমন শাস্তি দিছি, তারে এমন শাস্তি দিছে, মন্দিরের পূজার প্রসাদ খাওয়াই দিছে। মারহাবা কই না? চিন্তা করে দেখছো এমন ভাবে আমাদেরকে অবহেলা করছে। এখন আল্লাহ তাআলা এদের মুখ দিয়ে এমন বাক্য বাইর করাইতেছে, কয় রোজার পূজা বলে আমার হিসাব তোর বলে। মুসলমানরা এত অবহেলা করে যায় না। মুসলমানের বাক্য সুন্দর সঠিক, কিন্তু এমন অবহেলার বাক্য ব্যবহার কইরা এরা নিজেদের ধ্বংস নিজেরা ডাইকা কথা কন না কেন? ঠিক না? এজন্য কেউ যদি বলে কবর জিয়ারত করো না, মাজার জিয়ারত করো না, কেউ যদি বলে সবে বরাত সবে মেরাজে কবর জিয়ারত এগুলা বেদাত, অন্য দিন কইরো, জি না, এটা মানবেন না, এটা মানবেন না। কেন মানবেন না? কারণ এরা আমরা ইবাদত থেকে দূরে সরাইতে চায়। হযরত ওমর ইবনে খাত্তাব বলে ইয়া রাসূলুল্লাহ, নবী তার মানে কবরবাসীরা কবরে যায় দেখে, তার জন্য দোয়া করলে দোয়াটা সাথে সাথে ফলে, বলে হ্যাঁ। বন্ধু শুনো গো, দুনিয়ার মানুষ শুনো, রাহমাতুল লিল আলামিন নবী আমার জানায় দেয়, তখন কোন কবরবাসী যখন দেখে তাদের কবরের আযাব মাফ হয় নাই, তাদের ওয়ারিসদাররা তাদের জন্য দোয়া করে নাই, তখন ফেরেশতারা তাদের ওয়ারিসদারদেরকে জালেম বলে, জুলুমকারী বলে। তার মানে কবরবাসীদের জন্য যদি আপনি দোয়া না করে চলে যান, যদি আপনি তাদের জন্য দোয়া না করেন, আপনি তাদের উপর জুলুম করলেন। এজন্য দোয়া করা জুলুম না, ইহসান করা। আপনি তাদের জন্য যত দোয়া করবেন তাদের প্রতি তত ইহসান হবে, যত দোয়া করবেন না তাদের প্রতি তত জুলুম হবে। কিন্তু আপনারা যারা মাহফিলে বসলেন, আপনারা তো কবরবাসীদের জন্য দোয়া করবেন, মুনাজাতে করবেন নি? মুনাজাতে দোয়া করবেন। ওই কবরবাসী গুলা কবরে যাওয়ার পর যখন যায় দেখবে তাদের কবরের আযাব মাফ, তারাও ফেরেশতারে প্রশ্ন করবে, এ ফেরেশতা আমার কবরের আযাব কেন মাফ করা হইল? তখন বলবেন
অমুক ইবনে অমুক। শামীম রেজা, আমার আব্বার নাম সাহেব আলী, যদি বলবে সাহেব আলী ইবনে শামীম রেজা, শামীম রেজা ইবনে সাহেব আলী, এমন বলবে আমার দাদার জন্য, আমার দাদির জন্য, আমার নানার জন্য আমি দোয়া করছি। তখন ফেরেশতারা জবাব দিবে তোমার এই আওলাদ তোমার জন্য দোয়া করেছে। ও ফেরেশতা, আমার কোন আওলাদরা আমার জন্য দোয়া করছে বলো। এবার বলবে, নাম বলবে। সভাপতি কে? আপনি আপনি নি জনাব মোহাম্মদ তাজুল ইসলাম সাহেব। আফজল মিয়া কই? আসেননি? আপনি মাশাআল্লাহ, শরম লাগেনি? খুলি লাও এটা, না খোলো দেখি আমি। বেটা শর্মায় মারিস। মারহাবা কই না করে? সভাপতি তাজুল ইসলাম সাহেব, আফজল মিয়া সাহেব আজকে যে দোয়া করবে, এত টাকা খরচ কইরা যে যুবকেরা মাহফিল তোমরা সাজাইলা, এলাকার মানুষ মাহফিল সাজাইলা, তোমরা তো এই দোয়া কইরা এলাকার মানুষের কবরবাসীর জন্য মাগফিরাত কামনা করবা, তাদের জন্য দোয়া কামনা করবা, আল্লাহ তারারে তুমি মাফ কইরা দাও, বলবেন না? তখন ফেরেশতাদেরকে প্রশ্ন করবে, ফেরেশতা তারা কারা যারা আমাদের জন্য দোয়া করে আমাদেরকে মাফ করাইছেন? তখন বলবেন তাজুল ইসলাম ইবনে ওনার বাবার নাম, বলবে আফজল ইবনে ওনার বাবার নাম, বলবে আপনাদের বাবার নাম সহ, বলে অমুকের ছেলে অমুক তোমার জন্য দোয়া করেছে। সাথে সাথে ওই কবরবাসীগুলা উল্টে দোয়া করবো আপনার জন্য। বলে হুজুর এরা তো মই রয়ে গেছে, এরা কি আমরা লেগে কিসের দোয়া করব? আল্লাহর নবী কয় না, মাগফিরাতুল্লাহুমা, এরা তোমাদের জন্য দোয়া করবে। আল্লাহ তুমি যেহেতু তাদের উসিলা আমরারে মাফ করছো, আল্লাহ এবার তুমি তারারেও মাফ কইরা দাও। ওই সময় আমাদের সাথে আল্লাহর সাথে কথা বলার মাঝখানে পর্দা আমরা দেখি না, আর বান্দা ফেরেশতাদের মাধ্যমে ডাইরেক্ট আমার আল্লাহর সঙ্গে কথোপকথন করবে। আমার আল্লাহ তাআলাকে যখন সাথে সাথে বলবে আল্লাহ তুমি তাদেরকে মাফ করে দাও, সাথে সাথে আমার আল্লাহ আমাদেরকে মাফ করে দিবে। তাহলে কবরবাসীর জন্য দোয়া যে আপনি করবেন, কবরবাসীর লাভের জন্য না, কার লাভের জন্য? মারহাবা, কার লাভের লাগা? আমি আমার জুমার, আপনারা যারা এখানে আসছেন, আমার ওয়াজগুলো সোশ্যাল মিডিয়ায় যায়, আমার জুমার বয়ানগুলো শুনবেন। ওয়াজ মনে করেন 5 দিনের মাহফিলে এই ওয়াজ করি না, একদিনে জুমার 30 মিনিট 35 মিনিট বয়ানে যা ওয়াজ করি। কথা কি বুঝতে পারতেছেন? 5 দিনের ওয়াজ মাহফিলের ভিতরে ওয়াজ করা হয় না, একদিনের জুমায় যে ওয়াজ করা হয়। আমার একটা জুমার বয়ান আছে, কবরবাসীদের জন্য দোয়া, কবরবাসীদের জন্য দোয়া, দুনিয়ার মানুষের জন্য ইহসান, দুনিয়ার মানুষের জন্য ইহসান। তো কবরবাসীদের জন্য মা বোন যারা আছেন, আপনারা তো কবর জিয়ারত করতে পারবেন না। আল্লাহ নবীর হাদিসে মুবারক বলে একটা মহিলা একটা কবর থেকে কম পক্ষে 40 হাত দূরে থাকবে। কয় হাত? তো বেতেন তোমরা মাজারে যাওনি কেউ? সাবধান যাইও না। শাহজালালের মাজারে মহিলার জায়গা কোন জায়গায়? জোরে কন্যা কেরে 40 হাত দূরে হইবনি। শাহপুরানের মাজারে মহিলার জায়গা কোন জায়গায়? 40 হাত দূরে হইবনি। নাসিরউদ্দিন শিফা সালার দরবারে বিটেনে জায়গা কোনে? 40 হাত দূরে হইবনি। 40 হাত দূর যদি হয় যাইবা, ইবাদত করবা, কিন্তু 40 হাত যদি কাছে কোনো মাজারে ঢুকতে দেয়, মনে করবে এই মাজারের খাদেমটা বন্ধ। কথা কয় না, এই মাজারের খাদেমটা কিটা? আমি কি মাজার বিরোধী নাকি? আমি পক্ষের মানুষ, কিন্তু আমি মাজারের পক্ষে, যেটা হক এটার পক্ষে। তার মানে কি চাইতেছে যে 40 হাতের থেকে আর একটু কাছে বেটিন্ডা আইন না ফিরিত জমাইবার লাগে শয়তান কোন। আর ইটার কারণে সুন্নিদের বদনাম, ইটার কারণে সুন্নিরা মাজার গুলার ভাঙতাছে। এর লাগি কিটা জালো কেডা আসেনি, কিটা দূর মাত্র দিস না, আমি নাম কইছি না তোমার কইতে আসেনি, ইটা করে আসেনি। সাবধান, সতর্ক। আমাদের কাজ মাজার ভাঙ্গা নয়, মাজার ইসলামের ঐতিহ্য। ইসলামের কি ঐতিহ্য? সুফিবাদের কারখানা। তবে এই মাজার গুলার মধ্যে যারা বেড টিন আনে এবং মাজারে উরুস মুবারকের নাম দিয়ে বেড টিন দিয়ে গান বাজনা করে, এরা ভণ্ড। এদের সাথে সুন্নিদের কোনো সম্পর্ক নাই। কথা ক্লিয়ার? খাড়িয়ে খাড়িয়ে থাকবি ঠ্যাংরার দল। এটা দেখতো দেখা যায় কাকড়াইছের মতো আটে মাহফিলে হয় না। তো মাজারের নাম দিয়ে তারা বেটিন দিয়ে গান বাজনা করে, রাখিতে বালা মানুষ না বন্ড?
জোরে কইছে না বেটা? আপনার জোরে মাতুন না, বন্ধ আসুন আপনারা না, আপনারা বন্ধ হইতে কেন? কারণ উরুস মুবারকের নাম দিয়ে তারা বেটিন দিয়ে গান বাজনা করে, আপনারা ওখানে আগর খাতারের মুসলমান। ঠিক না নি? যদি ঠিক হয় তো মাতো বেটা, এটা বালা মাত না, মনে রাখবে এটা বালা খাম না। যদি বালা খাম করতে চাও তাহলে মাজারের নামে, উরুস মুবারকের নামে বেটিন দিয়ে যারা গান বাজনা করে, এটা বালা না। এটা কিটা মাত হয়নি। এদের সাথে আমাদের কোনো সম্পর্ক আছে? এদের সাথে আমাদের কোনো সম্পর্ক আছে? যে সমস্ত মাজারের মধ্যে মহিলা দিয়া উরুস মুবারকের নামে গান বাজনা করে, এই সমস্ত মাজারে দান করা যাবে না। ডাইরেক্ট কথা। ঠিক আছে নি মার? এটা ঠিক মাইতো, তাহলে রেজবিরে মানছে বন্ধ করতো। ঠিক আছে নি? তোমার ফিসাব জিতা মারছে, তুমি ইটা মারবা। ফিসাবের পরে জিতা মারতে উল্টা পাল্টা উল্টা মারতো। ঠিক আছে নি? এই বুকে রেজবি সাহেব হুজুর কেবলা থাবর আছে। এখনো যে সিরাজুল আমিন সাহেব আছে, আমার হুর আব্বা ডাকে। যেই কথা, যে সমস্ত মাজারে মহিলাদেরকে ঢুকার ব্যবস্থা করে দেয়, যে সমস্ত মাজারে বাউল গানের আসর বসায়, মহিলা দিয়ে গান বাজনা করে, এই সমস্ত মাজারে দান করা জায়েজ নাই। আর আমরা এই সমস্ত অপকর্মগুলো করতে সুযোগ দেই বিদায় আমরা কোনো সময় দিছি না। যারা দেয় তারার কথা বলি, দেয় বিদায় মাজার গুলারে ভাঙ্গার জন্য তৌহিদি জনতা নাম দিয়ে অনেকে দৌড়ে দৌড়ে যায়। কথা কন না? এই যে 5 আগস্টের পরে এতগুলা মাজার ভাঙলো, আপনাকে এটার পক্ষে ছিলেন? আমি ছিলাম। কেন ছিলাম জানেন? কারণ যেই যে মাজারগুলা ভাঙছে, খবর নিয়ে দেখেন এই মাজারের খাদেমরা মুরিদানরার ফকেরের টেহাডি লইয়া লইয়া ছাগল দিয়ার গরু নিয়া নিয়া নিজের ফ্যাটটারে মুড়া বানাইছে। ঠিক আছে না? তার বাড়ি বানাইছে, তার বিল্ডিং বানাইছে, তার ফুলারে লাখ লাখ টাকার মালিক বানাইছে, দামি স্কুল মাদ্রাসাতে কলেজে পড়াইছে। আমি কইছিলাম, শোনো, মাজারওয়ালারা যদি এই টাকা পয়সারে নিজের পেট ভারী না করত, নিজের পকেট ভারী না করত, মাজারওয়ালারা যদি প্রত্যেকটা মাজারের লগে একটা একটা এতিমখানা মাদ্রাসা বানাইতো, প্রত্যেকটা মাদ্রাসায় যদি 400-500 ছাত্র এতিম থাকতো, মাজার ভাঙতে এসে যে ফকিন্নির ফোলারা এই 500 ফোলা ভাই একটা একটা করে লাড়ি লইলে টয়া পাওয়া যেত। আমরা মাদ্রাসার দরকার। আপনারা হয়তো দেখছেন আমার মাদ্রাসা থেকে আলহামদুলিল্লাহ এই 2025 সালেই এই সর্বশেষ আমার 5টা ছেলে কোরআনে হাফেজ হয়েছে। রমজানের আগে আরো 8 জন কোরআনে হাফেজ হবে। আমি আমার পোলাপান গুলার বুকে আঞ্জা করে ধরে কইছি, আব্বা তোমাদের দ্বারা যেন কোরআন সুন্নাহর সঠিক খেদমত হয়। বুঝছেন আপনারা? আপনারা দেখেন আমার একটা বাচ্চা, আমি গতকালকে না জানি পরশুদিন ভিডিও দিছি, আমার একটা বাচ্চা সাথে থাকবে আদম নবী, ঈসা নবী, মুসা নবী, অন্যান্য সব নবীদের উম্মত তাদের সাথে থাকবে, কিন্তু তারা হাসরের ময়দান থেকে কোনো জায়গায় নিয়ে যাবে না। এমন টাইমে আমার নবী হাসরের ময়দানের পশ্চিম দিক থেকে দৌড়ে আগমন করবেন। কেমনে? দৌড়ে আগমন করবেন। নূরের নবী, রাহমাতুল লিল আলামিন নবী আমার ওই সময় একটা সম্মানের জায়গা পাবে, যে সম্মানের জায়গার নাম হলো লাওয়ায়ে হামদ। লাওয়ায়ে প্রশংসার জায়গা। সূর্য কয় বিঘা উপরে, কিন্তু আমার নবী রাহমাতুল লিল আলামিন নবী লাওয়ায়ে হামদের যে পতাকার নিচে জায়গা পাবে, ওই পতাকাটার উপরে সূর্য থাকবে, ওই পতাকার নিচে সূর্যের তাপ আসবে না। এ বলবার চোখেলাকার মা, এ বলবার চোখেলাকার নবীর প্রেমিক যুবক মুরব্বী, এ ছোট ছোট মাসুম বাচ্চা শুনো, ওই সময় আমার নবী হাসরের ময়দানে নবীর উম্মতের ভিতরে যারা নবীর আদেশ মাইনা মাইনা নবীর কথা শুইনা শুইনা চলছে, নবী আমার লাওয়ায়ে হামদের পতাকাটার নিচে দাঁড়ায়া নবীর উম্মতিরে টান দিয়া দিয়া ওই পতাকার নিচে জায়গা কইরা দিব। ইয়া রাসূলুল্লাহ, ও মায়ার নবী,
জায়গা যে করে দিবেন আপনার ওই উম্মত গুলা নাজাত পাইব নবী গো, এদের অবস্থাটা কেমন হবে? নবী কয় লাওয়ায়ে হামদের পতাকার নিচে আমার উম্মত গুলার জায়গা করে দেওয়ার পরে আমার উম্মত গুলা ওই পতাকার নিচে বসে থাকবে। উম্মতে মুহাম্মদি গুলা তখন আমি নবীর চেহারা মুবারকের দিকে তাকিয়ে তাকিয়ে কাঁদবে। ওই সময় আমার নবী হাসরের ময়দানের মধ্যে নেমে যাবেন। নবী রহমাতুল লিল আলামিন, রহমতের নবীর রহমতের পাও যখন হাসরের ময়দানে লাগবে আমার হাসরের ময়দান ঠান্ডা হইয়া যাবে। আরে নবী আমার উম্মতের দিওয়ানা তোমরা জানো না, নবী আমার উম্মতের দিওয়ানা কন্যা, নবী আমার নবী আমার উম্মতের দিওয়ানা। হাইরে যাহার জন্য পাগল আমি, আরে তারে তোমরা আইনা দাও না গো। বলেন যাহার জন্য পাগল আমি, আরে তারে তোমরা আইনা দাও না গো। আরে সেই নবীজির এসকেতে দিওয়ানা, বলেন সেই নবীজির প্রেমেতে দিওয়ানা তোমরা জানো না, নবী আমার উম্মতের দিওয়ানা। বলেন নবী আমার ওয়ানা তোমরা জানো না, নবী আমার উম্মতের দিওয়ানা। ওরে নবীর প্রেমে আসে গলে, আরে আইরে আশেক দলে দলে, সেই নবীজি উম্মতের দিওয়ানা কন্যা, সেই নবীজি উম্মতের দিওয়ানা তোমরা জানো না, নবী আমার উম্মতের দিওয়ানা কন্যা, নবী আমার ওয়ানা তোমরা জানো না, নবী আমার উম্মতের দিওয়ানা। শুনো রে মানুষ, আমার নবী হাসরের ময়দানে নবীর কদম মুবারক রাখবে, রাখার সাথে সাথে নবী আমার কই আমি নবী হাসরের ময়দানে ডাইরেক্ট যখন উপস্থিত হব আমি দেখবো আমি নবীর এক জাত উম্মত আছে, যে উম্মতের চেহারা গুলা মলিন, সেই উম্মত গুলারে চেহারার দিকে তাকায়া দেখা যাবে মা মইরা গেলে বাপ মইরা গেলে এতিম পুত্রার চেহারাটা যেমন লাগে রে, আমার কিছু একজাত উম্মত যাদের চেহারাটা এমন এতিম এতিম লাগে। আমি দয়াল নবী রাহমাতুল লিল আলামিন নবী তখন আমার উম্মতদেরকে দেখব, আমি আমার আল্লাহ তাআলার কুদরতি কদমের মধ্যে সাজদায় পড়ে যাব। হে উম্মত শুনো, তখন আমার আল্লাহ তাআলা জিবরাইলকে প্রেরণ করবে। জিবরাইল আমার বন্ধু নবীরে বলো হাসরের ময়দানে নবীজির সেজদা থেকে মাথা মুবারক উঠাইতে। এই হাসরের ময়দান আমি আল্লাহ তাআলা এমনে এমনে করি নাই, আমার নবীর শান বোঝানোর জন্য বলছি, আমার নবীর শান বোঝানোর জন্য হাসর করছি। ওই সময় জিবরাইল বলবে ইয়া রাসূলুল্লাহ, আরে আপনা একটু চিন্তা করে দেখো, এন নবী নবী করো, কবরে নবী, হাসরে নবী, মিজানে নবী, ফুলসেরাতে নবী, সব জায়গায় নবী। নবী নবী করতাম না, তোরার বাপের নাম কইতাম বেদ্য। আমি আকীদার ওয়াজ আজকে 3 বছর করি। আকীদা বুঝুন তো, আমরা সুন্নি আকীদা, এটা কি আকীদা? ওয়াহাবিবাদ এটা তাদের আকীদা, বাতিল ফিরকা এটা তাদের আকীদা। 3 বছর আমি আকীদার ওয়াজ করি না। আমার হুজুর মরে গেছে এই বছর, মানে 25 সালে, যে হুজুর আমার আকীদার ওয়াজ করতে মানা করছে, এখন করিস না, কামেল পরীক্ষাটা দিয়ার পরে করিস। চলেছে পরীক্ষা, এই 1 তারিখে পরীক্ষা, আগামী মাস। আমার যে পরীক্ষা, হুজুর কইছিল কামেল পরীক্ষার পর আকীদার ওয়াজ করিস, কারণ আমি আকীদার ওয়াজ করলে ইটা বাতিল ফিরকা ওয়াহাবি সোহাবিরা গালাগালি না করলে আমার ফেরের বাতিল হয়ে যাবে। আমি চিন্তা করি রাহমাতুল লিল আলামিন নবীর ব্যাপারে এদের আকীদা এত খারাপ কেন লাগা, তখন আকীদার ওয়াজের ব্যাপারে গালাগালি না, গালাগালি কি তো ওইটা বাতিল ফিরকা, এটা যে কই ইটা করলে তারা চিন্তা জানা আনালে কেউ কই থাকতো না। আমি কোন সময় গালি দিয়ে কইছি যে তুই উমুকের ফু,
এমন কইছি না, ওই যে বাতাল ফেরকা কইছি ওহাবি কইছি ইতই সেটা জায়গা বুঝছিনি, ইতই সাথে আমার সাথে দরকার নাই আব্বা, আমার নবী দরকার। কোন কি দরকার? কবরে নবী আছে, হাসরে, মিজানে, ফুলসেরাতে, জান্নাতে। হুজুর জাহান্নামে নবী থাকবো নি? আর জাহান্নামে নবীর উম্মতই থাকবে না। আখিরি নবীর উম্মত জাহান্নামে যাবে না। যেটা উম্মত দাবি কইরা উম্মতের মতো কাম করছে, যেটা উম্মত দাবি কইরা উম্মতের মতো কাম করছে না, নবীর পথ থেকে দূরে সরে গেছে, নবী এটার উম্মত কইয়া স্বীকারিত্ব করতো না। এটা আখিরি নবীর উম্মত কইলে কি আর না কইলে কি? কথা কি বুঝছেন আপনারা? নবী আমার জানাই উম্মত শুনো, হাসরের ময়দানে আমি নবী সাজদায় পড়ে যাব। জিব্রাইল এক এক করে আমি নবীর কাছে বারবার আগমন করবে। জিব্রাইল আয়েশা বলবে, নবী আপনার অর্ধেক উম্মতরে আল্লাহ মাফ করে দিয়েছে, মাথা মুবারক উঠান। আপনি নবীর মাথা মুবারক সেজদায় পড়ে থাকবে, আমার আল্লাহ এটা সহ্য করে না। জিব্রাইল কয়, যারে ও মুহাম্মাদুর রাসূলুল্লাহর উম্মত, অর্ধেকটি উম্মত আমার আল্লাহ মাফ করছে, নবীজি আবার আপনি মাথা উঠান না। নবী কয়, না রে জিব্রাইল, আমার আরো উম্মত বাকি। আল্লাহ কইব, যারে জিব্রাইল আমার নবীরে খবর দাও, আমার নবীর সব উম্মতরে মাফ কইরা দিছি। নবী আমার মাথা মুবারক উঠাইতো না, আমার নবীজি তখনও সাজদায় থাকবে। তৃতীয়বার জিব্রাইল জিজ্ঞাসা করবে, নবী আপনার সব উম্মতরে তো মাফ কইরা দেওয়া হইছে, আপনি নবী কেন গো সাজদা থেকে মাথা উঠান না? নবী আমার বলবে, রে জিব্রাইল মাফ না করছে, এখনো তো জান্নাত দিছে না। মাফ করছে, মাথা মুবারক উঠায় না। ততক্ষণ মাথা মুবারক উঠাবে না যতক্ষণ উম্মতে মুহাম্মদী জান্নাতে। সাহাবী আনাস ইবনে মালিক প্রশ্ন করছে, এই টাইমে দাঁড়ায় গেছে খাদেমুর রাসূল, 10 বছর খেদমত করছেন। ইয়া রাসূলুল্লাহ, হাসরের ময়দানে আপনি নবী রাহমাতুল লিল আলামিন, নবীর আমি কোন জায়গায় তালাশ করতাম? প্রশ্নটা ভালো না? কারণ হাসরের ময়দানে আমার আল্লাহ মিজান বানাইছে, মিজানের পরে আমার আল্লাহ ফুলসেরাত বানাইছে। ও নবী, আপনার কোন উম্মত যদি মিজানের পাল্লাটার কাছে ধরা খেয়ে আটকা পড়া যায়, আপনি নবীর উম্মতের এক পাল্লার ভিতরে গুনাহ দিব, আরেক পাল্লায় সওয়াব দিব। নবী গো, আপনি নবীরে আমি কি সে জায়গায় পামু? নবী কয়, হ্যাঁ পাইবা। হাসরত আনাস ইবনে মালিক কয়, ইয়া রাসূলুল্লাহ, আপনার কোন উম্মত যদি ফুলসেরাতের পারে বিপদে পড়া জায়গা, নবী গো আপনি নবীরে কি ফুলসেরাতের পারে পাবো নাকি? নবী কয়, পাইবা। ইয়া রাসূলুল্লাহ, আপনার অনেক উম্মত হাউজে কাউসারের কাছে আটকা পড়া যাইবো, আপনি নবীরে কি সে জায়গায় পাওয়া যাবে? নবী কয়, পাইবা। নবী কয়জন? জোরে কয় না। নবী কয়জন? আল্লাহ কয়জন? জোরে কোন? আচ্ছা, আলহামদুলিল্লাহি রাব্বিল, সকল প্রশংসা ওই প্রতিপালকের যিনি সমস্ত জাহানের মালিক, রব আল্লাহ। ঠিক না? যে এক আল্লাহ বলবার চোখে আসেনি? শাস্তাগঞ্জ বাজার আসেনি? হবিগঞ্জ শাস্তানগর আসেনি? মাধবপুর আসেনি? আল্লাহ না একটা? আল্লাহ সব জায়গায় বিরাজমান। এটা আল্লাহর ওয়াহদানিয়তের ক্ষমতা। আলামিন দ্বারা এক বছর না, ও নবী, তাইলে আপনি নবীর উম্মত তিন জায়গায় বিপদে পড়ে যাইবো। নেকি বদির ওজনের ফাল্লার কাছে, ফুলসেরাতের ফুলের কাছে, হাউজে কাউসারের পানির কাছে। আপনি নবী না একজন, কেমনে তিন জায়গায় থাকবেন? প্রশ্ন আসেনি? এর লাগেই আমরা শুনি, এর লাগেই আমরা কি? আল্লাহ কয়, আমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল রাব্বিল রাহমাতাল লিল আলামিন। দুইটা আসেনি। আল্লাহ যত জায়গার রব, নবী তত জায়গার রহমত। আমার নবী কয়, আনাস ইবনে মালিক, আমার আল্লাহ তাআলা আমি নবীরে একই সময় সব জায়গায় থাকার অধিকার ক্ষমতা দিছে। নবী আপনি না একজন, কেমনে থাকবেন? আরে আনাস ইবনে মালিক,
আইয়ুকুম মিসলি, তোমরা কি আমার মতো, আমি কি তোমাদের মতো? নবী কারোর মতো না, কেউ নবীর মতো না। নবীকে আমার আল্লাহ তাআলা একই সময় সব জায়গার মধ্যে উপস্থিত হওয়ার ক্ষমতা দিয়েছে। হাসরের ময়দানে, মিজানের কাছে, ফুলসিরাতের কাছে, উম্মতে মুহাম্মদীর জন্য হাউজে কাউসারের কাছে আমার নবী একই সময় সব জায়গার মধ্যে উম্মতকে বাঁচানোর মতো ক্ষমতা দিয়েছেন একজন। জবানটা খুলা কোন তিনি কে? 99 সব জায়গায় আছে না নাই? যদি এখন ফাড়া ফুটে দিয়ে গুললে খাওয়ায়, বলবার চকের মানছেরে আর উত্তর বড় সরের মানছেরে যে নবী একজন, তাহলে 3 জায়গায় যাইবো কেমনে? উত্তর এলো, নবী উত্তর দিছে আইয়ুকুম মিসলি, কে আছো আমার মতো? তোমরা কি আমার মতো নাকি? আর আমি কি তোমাদের মতো নাকি? তোমাদের মতো হইলে তো আমি 3 জায়গায় যাইতে পারবো না। তার মানে নবী কার মতো? হ্যাঁ, উত্তর হইছে তো। নবী কার মতো? নবী নবীর মতো। বেমেসাল, কোনো উদাহরণ নাই, কোনো মেসাল নাই। নবী হাসরের ময়দানে একই সময় 3 জায়গায় বাঁচাইবে। মারহাবা, মারহাবা। শুনেন হে নবীর উম্মত, শুনেন বাবা, এই কথাগুলো অনেক গভীরের কথা। আপনি মানলো গভীর, না মানলো গভীর, এটা আকীদার সবচাইতে উৎকৃষ্ট জায়গার কথা। আর এই কথা মানতে হইলে আপনাকে অনেক জায়গায় যাইতে হবে, অনেক কথা বুঝতে হবে। আর আমরা এই কথা জন্মাদ্রাসা 5 আর 4 পড়ি, তখন হুজুরে শিখাই দিছে। কেন লাগে শিখাইছে? কারণ হুজুরা জানতো সামনের জামানা আইতাছে বড় ভয়ঙ্কর। আগুনের জ্বলন্ত কয়লাকে হাতে রাখা যত কঠিন হইব, ইমানদারে হাতে রাখা তার চাইতে আরো বড় কঠিন। এই জন্য সাবধান, ইমান বেচছেন না বাবা। শুনেন, এই উম্মতে মুহাম্মদী ফুলসিরাত পার হইব অনেক পরে, মিজানের পাল্লায় আমল মাফ হইব অনেক পরে। এখান থেকে ডাইরেক্ট জান্নাত। মারহাবা। ঢাকা যাইতে হইলে ট্রেনের মধ্যে উঠলে শায়েস্তাগঞ্জ থেকে আজায়া দাঁড়ায় নোয়াপাড়া, শায়েস্তাগঞ্জ থেকে যায় দাঁড়ায় আজমপুর, আজমপুর থেকে যায় দাঁড়ায় ব্রাহ্মণবাড়িয়া, যায় দাঁড়ায় আশুগঞ্জে, যায় দাঁড়ায় ভৈরবে, নরসিংদী, ঢাকা এয়ারপোর্ট, এরপরে কমলাপুর। কিন্তু বাবারে, একটা রেলগাড়ি আছে যেটা বুলেট ট্রেন, কিছুদিন পরে বাইর হইব। এটা বলে ঢাকা থেকে একটা টানে 56 মিনিটে ডাইরেক্ট চট্টগ্রাম যাইব। আমি বোঝার দরকার, উম্মতে মুহাম্মদী লোকাল ট্রেনের সার্ভিস লয় না রে, উম্মতে মুহাম্মদী বুলেট ট্রেনের মতো ডাইরেক্ট জান্নাতে যাবে। হাসরের ময়দান, জান্নাতের দরজা কয়টা? এটার নাম মা, এটার নাম বাবারে। যত ধমক, যত রাগ, সব মা বাবার লগে দেখাও। আমি নিজেও দেখাই, কিন্তু অনেক সন্তান আছে আগে অনেক অন্যায় করছে, কিন্তু এখন কেউ তারে ধমকও দেয় না। দিব কেডা? আব্বা তো কবরে শুয়া রইছে, দিব কেডা? মা তো কবরে শুয়া রইছে। সন্তান, আমি আপনাদেরকে বলি, কবর হাসর মিজান যদি বরবাদ না করতে চান, সুযোগ আছে গো। মা বাবার কদমের মধ্যে লুটে পইরা পইরা আমার আল্লাহরে খুশি কইরা ফেলেন। নবী আমার কয়, আমি হাসরের ময়দান থেকে ডাইরেক্ট জান্নাতের দরজায়, জান্নাতের দরজায় একজন ফেরেশতা আছে যার নাম রেদওয়ান। ফেরেশতার সাথে ডাইনে বামে 19 জন করে ফেরেশতা দাঁড়ানো। নূরের নবী জান্নাতের দরজায় যাওয়ার পরে ওই রেদওয়ান ফেরেশতা আমি নবীরে বলবে, মানান্তা কে আপনি? নবী গো, রেদওয়ান ফেরেশতা নবীরে চিনে না? চিনে। আমি নবীর নাম শুনছে, কিন্তু আমার আল্লাহ সব ফেরেশতারে যদিও আমি নবীরে দেখাইছে, ওই জান্নাতের গেইটের ফেরেশতারে আমি নবীর চেহারা মুবারক দেখাই না। ওই ফেরেশতা জান্নাতের গেইটে দাঁড়ায় থাকবে গো, আমার নবীর জন্য অপেক্ষা করবে। ফেরেশতা বলবে, মানান্তা কে আপনি? আমার নবী বলবে, আনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরের নবী রাহমাতুল লিল আলামিন নবী যখন বলবে আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তখন ফেরেশতা বলবে নবী আমার আল্লাহ আপনার কথাই বলছে, আপনি ছাড়া কেউ যদি আমার সামনে এসে পরিচয় দেয় আমি যেন দরজা না খুলি। তার মানে আদম নবী, মুসা নবী, ঈসা নবী, নূহ নবী, ইব্রাহিম নবী, দাউদ নবী, কোন নবী জান্নাতের দরজা খুলবে না। আমার নবী জান্নাতের সামনে দাঁড়ানো, নবীর উম্মত গুলা নবীর পিছনে পিছনে দাঁড়ানো, অন্যদিকে বাম দিক দিয়া প্রত্যেক নবীদের একটা একটা করে কাতার হবে, সব নবীদের পেছনে পেছনে তারার উম্মতেরা দাঁড়ায়া থাকবে। ফেরেশতার সাথে সাথে আমার নবীর জন্য জান্নাতের দরজা খুইলা দিব রে। আমার নবী জান্নাতের দরজাটা খুইলা, দরজাটা যে জায়গায় আটকায় আপনারা সেটারে কি বলেন? আমরা এলাকায় এটারে কেবার বলে, কেবার চৌখাট বলে। ওই চৌখাটে আমার নবী দাঁড়ায়া থাকবে। মনে হয় 1-1.5 বছর পরে হাদিসের ওয়াজটা আমি করতেছি। আমার নবী যখন দাঁড়ায়া থাকবে, একজন একজন করে আখিরি নবীর উম্মতে মুহাম্মদীদেরকে জান্নাতে নেওয়া হবে। আখিরি নবীর সব উম্মত জান্নাতে যাবে। আদম থেকে ঈসা নবী, সব নবীরা এবং নবীর উম্মতেরা সিরিয়াল করে দাঁড়ায়া থাকবে। আর আদম থেকে ঈসা নবী পর্যন্ত সকল নবী কইছে আল্লাহ আমরারে নবী বানাইয়েন না, আমরারে আখিরি নবীর উম্মত বানান। কেন? তারা জানে হাসরের ময়দানে ওই কবরের মধ্যে সবচাইতে বেশি সম্মানওয়ালা আমরা যেই নবীর উম্মত, ওই নবীর উম্মতের নবীজির জান্নাতি উম্মতেরা জান্নাতে, সব নবীরা দাঁড়ানো। নবী রাহমাতুল লিল আলামিন নবী কামলিওয়ালা, দু জাহানের সরদার, সরকারে দু আলম, নূরে মুজাসসাম রাহমাতুল লিল আলামিন নবী আমার ওই সময় ডাক দিয়া বলবে আল্লাহ আমি নবীর সব উম্মত তখন জান্নাতে ঢুকে নাই। কই রে আমার আল্লাহ তাআলার ফেরেশতারা বলবে ইয়া মুহাম্মদ আরফা, আপনার সব উম্মত জান্নাতে, যারা জান্নাতি। নবী কইব না রে আমার আরো উম্মত আছে। ও নবী জান্নাতীরা তো জান্নাতে গেছে, তাহলে আপনি কোন উম্মতের খোঁজ করেন? নবী কই আমার গুনাহগার উম্মত কই রে। আমার নবীর হাদিস শাফাতিলি আহলিল কাবাইর মিন উম্মতি, আমার নবীর উম্মতের ভিতরে কোন উম্মত যদি কবিরা গুনাহ করে আমার নবী তাদের জন্য সুপারিশ করে জান্নাতে নিয়ে যাইবো। আপনি ফুলসিরাত খুঁজেন, মিজান খুঁজেন, জাহান্নাম খুঁজেন, আল্লাহর ফেরেশতা কবে নবী আপনার যেই উম্মতের গুনাহ বেশি আর জাহান্নামে ফালানো হইছে। নবী আমার আবার সেজদায় পড়ব রে আল্লাহ আমার উম্মতের আমলনামা ডিকে আপনি ওজন করছিলেন, হ্যাঁ আল্লাহ আমি আরেকবার দেখতাম আমার উম্মতের আমলনামা দিয়ে আরেকবার ওজন করেন। আবার উঠাইবো জাহান্নাম থেকে, আলী খালিদিনা ফিহা, উম্মতে মুহাম্মদের ভিতরে জাহান্নামে গেলে জাহান্নামে চিরস্থায়ী বাসিন্দা হয়ে থাকবো। জিনা মিয়া নবীর উম্মত, এটা আমাদের গর্ব। মারহাবা কর, মারহাবা, এটা আমাদের গর্ব। ঠিক আছে, ওয়াজ বুঝতাছে? আজকের ওয়াজ আল্লাহর কসম কইরা কই আমি এমনি ওয়াজ আর কোন দিন করছি আমার মনে নাই। আমি এভাবে ওয়াজ আর কোন দিন করছি মনে নাই। হয়তো আজকে গজল কম গাইতেছে, জিকির আজকার কম হইছে, লাস্টে দিয়ে করে দিয়ে দেব, অসুবিধা হইব? আমার ওয়াজের যে ধারাবাহিক টাইম মোটামুটি শেষ। আমার ভাইটা কইও এবারে যে মানে কইছিস হেলালি হুজুরের ডেভিডটা নাই,
আমার কইছে হুজুর আপনার টাইমের থেকে 10টা মিনিট হলো বেশি করে, তাহলে কি আমি টানতেছি, অসুবিধা হইতাছে? কারণ আমি জানি আপনারা কাজ করবেন, আগামীকাল কাজকর্ম আছে সব, ঠিক না? শর্টকাট শেষ করে আবার রেডি হইছে না? রাহমাতুল লিল আলামিন নবী আমার তখন উম্মতে মুহাম্মদীর নেক আমল আবার ওজন করাইবো, আবার মিজান আসর ময়দানে উম্মতের নেক আমল তোলা হবে, বদ আমল তোলা হবে। দাড়ি পাল্লা, এ পাল্লা 1 কেজি, এ পাল্লা 1 কেজি হলে সমান সমান থাকবে, এ পাল্লাই বেশি হলে নিচের দিকে থাকবে। উম্মতে মুহাম্মদের গুনাহগুলা হাসরের ময়দানে ভার হয়ে নিচে থাকবে। আমার নবী হাসরের ময়দানে জান্নাতে আজকাল লাগে জুব্বা লাগা, নবী ফুলসেরাতের আগে মিজানের কাছে দাঁড়ায়া ছোট্ট একটা সাদা কাগজের টুকরা আমার রাহমাতুল লিল আলামিন নবী নবীর উম্মতের নেক আমলের পাল্লার মধ্যে দিয়া দিব। ফেরেশতারা তাকায়া দেখবো একটা কাগজের টুকরা দেওয়ার কারণে উম্মতের নেক আমলের পাল্লাটা থরথর কইরা নিচে নাইমা গেছে। রাসূলুল্লাহ নবী হাসরের ময়দানে মিজানের মধ্যে যেই পাল্লার মধ্যে কাগজটা দিবেন এটাতে কি লেখা থাকবো? কয়েকবার সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। মিলাদ নাই, কিয়াম নাই, এটা নাই, ওইটা নাই, কইয়া কইয়া সুন্নিরা দূরে নেওয়া যাবে না, কারণ সুন্নিরা জানে হাসরের ময়দানে মিজানের পাল্লায় আমার নবীর মিলাদের দুরূদ না হইলে বাঁচার উপায় নাই। আল্লাহ আমাদেরকে কবরের কঠিন আযাব, হাসরের ময়দানের কঠিন যন্ত্রণা থেকে বাঁচায়া আমাদের সবাইকে মিজানের পাল্লার মধ্যে রহমতের নবীর চেহারা মুবারক দেখে দেখে আমাদের নেক আমল ভারী বানায়া নবীর সাথে জান্নাতি বানাক। জোরে কোন আমিন। ফেরেশতোं की सलामी देने वाले फौज पढ़ती थी जनाब सैयदा हजरत माँ आमिना सुनती थी ये आवाज आती थी आगा হবে নি আমার মরা লাশের লাইগা মসজিদের পাশে আমার কবর দিও কইরা আমার জায়গা হবে নি আমার জায়গা হবে নি আমার মরা লাশের লাইগা মসজিদের পাশে আমার কবর দিও কইরা আমার জায়গা। জগৎবাসী রে আমি তোমার ছেলে সন্তান কয়দিনের লাগিয়া মরার পরে সবাই আমায় যাবে রে বলিয়া কষ্ট হইল 3.5 হাত মাটি দিও খুইরাই আমার জায়গা হবে নি আমার জায়গা হবে নি আমার মরা লাশের লাইগা মসজিদের পাশে আমার কবর দিও কইরা আমার জায়গা হবে নি। জগৎবাসী রে আমি যেদিন যাব মারা দুনিয়া ছাড়িয়া রঙিন জামা কাপড় সবই নিবে রে খুলিয়া জগৎবাসী রে আমি যেদিন যাব মারা দুনিয়া ছাড়িয়া রঙিন জামা কাপড় সবই নিবে রে খুলিয়া সাদা মার্কিন কাপড় আমায় সাদা মার্কিন কাপড় আমায় দিবে রে পরাইয়া আমার জায়গা হবে নি আমার জায়গা হবে নি আমার মরা লাশের লাইগা মসজিদের পাশে আমার মসজিদের পাশে আমার কবর দিও কইরা আমার জায়গা হবে নি। জগৎবাসী রে আমি যেদিন যাব মারা দুনিয়া ছাড়িয়া ভাই বন্ধু আত্মীয় স্বজন যাবে রে বলিয়া আরে তোমরা রে তোমার মাঝে শরীক রাখিও করিয়া আমার জায়গা হবে নি আমার জায়গা হবে নি
আমার মরা লাশের লাইগা মসজিদের পাশে আমার কবর দিও কইরায় আমার জায়গা হবে নি আল্লাহ কবুল করুন। মাহফিল কমিটি ও কমিটি আর কোনো কথা আসেনি দোয়া দিলাই দিলাই তুমি সবাই তো বড় পাইছুনি না পাইলে আত্মলো বাপ দিলাইবো কিটা করতাম গজল না জিকির একটা কও রাখো এটা কিটা কও জিকির হইবনি আমি পাগলা কইরে একটু মোহাম্মতে জিকির করেন আল্লাহ 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 নূর মোহাম্মদ নামটি আপনার নূর মোহাম্মদ নামটি আপনার সদাই থাকে মোর মনে গঙ্গা লেরা কোন গো নবী কে বানা যা নেই মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ নূর মোহাম্মদ নামটি আপনার নূর মোহাম্মদ নামটি আপনার সদাই থাকে মোর মনে গঙ্গা লেরা কোন গো নবী কে বানা যা নেই মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ নূর মোহাম্মদ নূর নবী জি আমি কান্দে দিবা নিশি নবী গো আমার অন্তরেতে চলে প্রেমের জালা মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ নূর মোহাম্মদ নামটি আপনার নূর মোহাম্মদ নামটি আপনার সদাই থাকে মোর মনে গঙ্গা লেরা কোন গো নবী কে বানা জানে মাশাআল্লাহ আল্লাহ 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 একদিন নিয়া যাইবা ইমানদার বা নাইয়া নিও নবীজির প্রেম ইমানের মূল সবাই বুঝার তৌফিক দিও মাশাআল্লাহ আল্লাহ 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 একদিন নিয়া যাইবা ইমানদার বা নাইয়া নিও নবীজির প্রেম ইমানের মূল সবাই বুঝার তৌফিক দিও মাশাআল্লাহ আল্লাহ 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 কবরে পরীক্ষা হবে নবীজিকে দেখাইবে যে নবীকে না চিনিবে যে নবীকে না চিনিবে জান্নাত পাবার আশা নাইও আল্লাহ একদিন নিয়া যাইবা ইমানদার বা নাইয়া নিও নবীজির প্রেম ইমানের মূল সবাই বুঝার তৌফিক দিও মাশাআল্লাহ আল্লাহ 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 ফুলসে রাতের কঠিন পারে সেইখানে নবীকে পাবে সে নবীকে না চিনিবে জান্নাত পাবার আশা নাইও আল্লাহ একদিন নিয়া যাইবা ইমানদার বা নাইয়া নিও নবীজির প্রেম ইমানের মূল সবাই বুঝার তৌফিক দিও মাশাআল্লাহ আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আমিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ও দয়াল আল্লাহ একটু রহমতের নজর কইরা তাকিয়া দেখেন ও আল্লাহ আল্লাহ এ হবিগঞ্জ জেলার অন্তর্গত বলবার চক বড় চর উত্তর বড় চর কবরবাসী রুহের মাগফিরাত কামনায় তৃতীয় বাৎসরিক সুন্নি মহাসম্মেলন সাজায়া
উত্তর বড়চর তাজুল ইসলাম সাহেবের বাড়ি প্রাঙ্গণে এলাকার ওলামায়ে কেরাম হুফাজে কোরআন তালেবুল ইলম বিশেষ করে দাড়ি পাকা মুরব্বী বাবারা, যুবক নওজোয়ান ভাইয়েরা, ছোট ছোট মাসুম বাচ্চারা, পর্দার অন্তরালের আমার মা বোনেরা, আল্লাহ তোমার শাহিন শাহী পাক দরবারে গুনাহগার কাঙ্গালের বেশে দুইটা হাত বাড়াইছে। আল্লাহ, যার হাত তোমার দরবারে মায়া লাগে, পছন্দ হয়, ওই হাতের উসিলায় আমাদের প্রত্যেকের জীবনের গুনাহ মাফ করে দাও। আল্লাহ, আমরা যদি আমাদের জীবনের গুনার দিকে তাকাই, আমাদের কাছে বড় ভয় ভয় লাগে গো আল্লাহ। না জানি এই গুনার কারণে আমরা জাহান্নামের আগুনে ধাউ ধাউ করে জ্বলি। আল্লাহ, তুমি তো রহমান, তুমি তো রাহিম, তোমার রহমানুর রাহিম নামের খাতিরে আমরার জীবনের গুনাহ তুমি মাফ করে দাও। ওই আমার আল্লাহ, আমরা আম্মা আব্বার কবরে রাজা বন্ধ হইছে নি, আমরা দাদা দাদির জীবনের গুনাহ মাফ হইছে নি, আমরা রে তোমার মায়া লাগিনি। মাবুদ, তুমি কি আসমানে না জমিনে, না পাহাড়ে না দুনিয়ায়, এ গত জীবনে তোমার কত তালাশ করলাম, সন্ধান পাইলাম না। আল্লাহ, বহু সন্ধানের পরে এই বলবার চকের উত্তর বড়সর এলাকায় আল্লাহ তাজুল ইসলাম সাহেবের বাড়ি প্রাঙ্গণে এলাকার মানুষগুলারে লইয়া তোমার দরবারে দুইটা হাত বাড়াইছি গো আল্লাহ। জানি না আজকের মুনাজাতে কে জানি হাত বাড়াইছি, কার জানি জগতের মধ্যে আব্বা নাই। যে বাবা রিক্সা চালাইয়া মাটি কাইটা মাথার গাম পায়ে ফালাইয়া পরের বাড়িতে বদলার কাজ কইরা সন্তানরে মানুষের মতো মানুষ করার জন্য রক্তরে পানি বানাইছে। আল্লাহ, এমন আব্বা যাদের কবরে, আব্বার কবর জান্নাতের বাগান বানায়া দাও। ও আল্লাহ, কে জানি হাত বাড়াইছে, কার জানি জগতের মধ্যে মা নাই, যেই মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ কইরা সন্তানের প্রসব বেদনা সহ্য করতে মার বড় কষ্ট হইছে, যেই মা নিজে না খেয়ে সন্তানকে খাওয়াইছে, যেই মা নিজে সুন্দর জামা কাপড় না পরা সন্তানরে কত সুন্দর আদর যত্ন কইরা কইরা পালন করছি। আল্লাহ, এমন মা বাবা যার কবর দেশে রাইখো তোমার মায়ার নজরে, সেই মা বাবার কবরেতে আযাব তুমি দিও না। দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। আল্লাহ, তাকে দেখো পর্দার অন্তরালে আমার কত মা বোনেরা, এখানে কত যুবকেরা, কত মুরব্বীরা, বিশেষ করে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেশ বিদেশ থেকে কত প্রবাসীরা তাদের মা বাবারা এখানে মুনাজাতে হাত বাড়াইছে। আল্লাহ, যাদের মা বাবা কবরে, আম্মা আব্বার কবরের আযাব তুমি মাফ করে দাও। আল্লাহ, বিশেষ করে দাদা দাদির বংশ, নানা নানির বংশ, আত্মীয় স্বজনের কবর নাজাতের ফয়সালা করো। আজকের মাহফিলে যারা টাকা দিয়া, পয়সা দিয়া, শ্রম দিয়া, বুদ্ধি দিয়া, পরামর্শ দিয়া, মাইক দিয়া, লাইট দিয়া, প্যান্ডেল দিয়া, মিডিয়ার ভাইয়েরা সহ সম্মানিত শ্রোতা মণ্ডলী, পুরুষেরা, পর্দার আড়ালের মা বোনেরা, আল্লাহ প্রত্যেকের মুনাজাত তোমার দরবারে কবুল ও মঞ্জুর করে নাও। আল্লাহ, ফরিয়াদ তোমার দরবারে, যারা ব্যবসা করে বরকত দাও, চাকরি করে বরকত দাও, পড়ালেখা করলে বিদ্যা বুদ্ধি বাড়ায়া দাও, মানে সম্মান ইজ্জতে জিন্দেগি নসিব কইরা আল্লাহ ইবাদতের প্রতি মনোযোগী বানায়া দাও। ও আল্লাহ, অনেকে গোপন এবং কঠিন জটিল রোগে আক্রান্ত ভাই বাবারা, মা বোনেরা, আল্লাহ তাদেরকে তা থেকে তুমি শেফা দান করে দাও। ও আল্লাহ, ফরিয়াদ তোমার দরবারে, আমার অনেক কলিজার টুকরা প্রবাসী ভাইয়েরা বিদেশ থেকে দোয়া চায়। আল্লাহ, আমার প্রবাসীদের কামাই রুজিতে বরকত দাও, প্রবাসীদের হায়াতে বরকত দাও,
প্রবাসীদের রিজিকে বরকত দাও আল্লাহ। যে প্রবাসীরা বিদেশের বাড়িতে থাইকা আল্লাহ দেশের জন্য রেমিটেন্স খাতের মধ্যে টাকা পয়সা ইনকাম করে নাম লেখাইতেছে, আল্লাহ প্রবাসীদের কামাই রিজিতে বরকত দিয়া, অনেকের আকামা নাই আকামার ব্যবস্থা করে দাও, অনেকের কাজকর্ম নাই আল্লাহ চাকরি বাকরি কাজের ব্যবস্থা করে দাও। এ সোনার বাংলাদেশের উপর তোমার খাস রহমত বরকত দান করে দাও আল্লাহ। বিশেষ করে ফিলিস্তিনের গাজার মুসলমান সহ বাংলাদেশ সহ সারা বিশ্বের যত জায়গায় মুসলমানেরা নির্যাতিত, আল্লাহ নির্যাতিত মুসলমানদেরকে তুমি হেফাজত করো, জালেমদেরকে তুমি নাস্তানাবুদ করে দাও। আমার মা আজকে আল্লাহ 8 মাসের উপর অসুস্থ, আমার মাটারে তুমি সুস্থ বানায়া দাও, আমার মাটারে তুমি সুস্থ বানায়া দাও, আমার মাটারে তুমি সুস্থ বানায়া দাও। আমার আব্বা আমারে লইয়া যেন আমি হজ করতে পারি আল্লাহ সে তৌফিক দাও, আল্লাহ সে ক্ষমতা দাও। ও আল্লাহ অনেক সন্তানেরা আম্মা আব্বারে হজ করাইবো নিয়ত করে আল্লাহ তারারে হজ করানোর তৌফিক দাও। আমার একজন ভাই কিছু হাদিয়া দিয়া দোয়া চাইছে, আমার আরেক ভাই ওনার নাতির জন্য দোয়া চাইছে হাফেজ বানাইতো, আমার আরেক ভাই ওনার মাইয়া জান্নাতের জন্য দোয়া চাইছে। আল্লাহ প্রত্যেকের খাস দোয়াগুলো কবুল করো। এ মাহফিল তৃতীয়তম মাহফিল, এ বংশের মানুষ, এ বাড়ির মানুষ, এ এলাকার মানুষ যেন মাহফিলটা ধরে রাখতে পারে শেষ পর্যন্ত আল্লাহ সে তৌফিক তুমি দান করো। আল্লাহ মরণ দিবা দুঃখ নাই, বেঈমান বানাইয়া মরণ দিও না, মরণের আগে বারবার নবীজির নূরানি চেহারা মুবারক দেখায়া আখিরি জমানে পরে দিয়েন মধুর কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কইবানি কিটা কইবা